আব্দুল্লাহ শোন। জি আব্বা বলেন। গত 6 মাস ধরে তো মেয়ের বাড়িতে যাওয়া হইলো না। তোর বোনজারা তো এক নজর ছাই আসার জন্য। তো এবার ঈদের সামনে যদি না যাই তাইলে তো খোঁড়া শুনতে শুনতে শেষ হয়ে যাবে। আমের সিজন, কাঁঠালের সিজন যাইতেছে। এছাড়া আরো জিনিসপত্র অনেক খরচপাতি করে যাইতে হবে। সব মিলে 15-20 হাজার টাকার নিচে নিলে মানুষের চোখে উঠবো না। কিন্তু এত টাকা এই মুহূর্তে কই পামু? আব্বা আপনি খালি টাকা টাকা করতেছেন, টাকা লইগে আপনি কবর যাবেন না। টাকা আল্লাহ বাঁচাইলে নিজে জিরে দেখতে যাবেন, খরচ করলে নিজে জির জন্য খরচ করবেন। টাকার একটা ব্যবস্থা হইবে, আপনি যাওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কালকে যাওয়ার ব্যবস্থা কর। কেন যাওয়ানের নাম ধরলে কত টাকা, এই টাকা খরচের ডরে কোনো দিকে যাইতে মন চায় না। তারপরেও মেয়ের বাড়ি বলে কথা, যাইতে তো হইবে। দেখ আমার একটা ফোন দিই, ফোন দিয়ে বলে দিই যে আমরা আইতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম জামাই। হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই আগামীকাল তো একটু তোমাকে বাড়িতে যাইতে চাইছিলাম, জিডারে একটু দেখে আইতাম আর কি। ও ঠিক আছে ঠিক আছে, তাহলে আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা রাখি তাহলে। জি, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। শ্বশুর আইবো এতদিন পরে বেড়াইতে, একটু ভালো করে যদি আপ্যায়ন না করি তাহলে তোমার মান সম্মান কিছু থাকবে না। আমি হলাম কৃষক, কোন রকমের দিন আনি দিন খাই। এই মুহূর্তে ভালো করে আপ্যায়ন করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন। এত টাকা তো আমার কাছে নাই। কেমনে যে কি করি, কোথেকে টাকা ম্যানেজ করবো? দেখি মহাজনের কাছে যাইয়া কিছু টাকা ধার নিতে পারি কিনা। মহাজন সাহেব আসসালামু আলাইকুম। আরে রহিম সাহেব যে। ওয়ালাইকুম আসসালাম। তো কি মনে করে আমার কাছে? জি মহাজন সাহেব, আসছি একটা আবদার নিয়ে আর কি। শ্বশুর আসবো কালকে আমাদের বাড়িতে বেড়াইতে। তো অনেকদিন পরে আসবো তো, আপনি তো জানেন আমি কৃষক মানুষ, কোন রকমের দিন পার করি আর কি। তো আসলে আপ্যায়ন করার মতো অত টাকা পয়সা তো আমার কাছে নাই। এই জন্য আপনার কাছে আসছি আর কি। যদি আমাকে 5টা হাজার টাকা ধার দিতেন তাহলে আমার জন্য খুবই উপকার হতো। মেহমান আপ্যায়ন করা তো নিঃসন্দেহে ভালো কাজ, এতে করে আত্মীয়তার সম্পর্ক মজবুত হয়। কিন্তু আপ্যায়ন করতে গিয়ে সামর্থ্যের বাইরে কোনো কিছু না করাই উচিত। ইসলামও এক্ষেত্রে নিষেধ করা হয়েছে। কারণ অতিরিক্ত খরচ বহন করার ভয়ে অনেকে আত্মীয়তার সম্পর্কটাই ঠিকমতো রক্ষা করতে চায় না, কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতেও চায় না। বাড়িতে মেহমান আসলেও পেরেশান হয়ে যায়। অনেক ক্ষেত্রে মেহমানকে তার অনেক বড় বোঝা মনে হয়, যার কারণে মেহমান বাড়িতে আসুক তা সে চায় না। তাই আমাদের সকলের উচিত মেহমানকে নিজের সামর্থ্যের মধ্যে আপ্যায়ন করা, এবং কারো মেহমান হয়ে বেড়াতে গেলে নিজের সামর্থ্যের মধ্যে যতটুক সম্ভব হাদিয়া নেওয়া তাই নেওয়া। দু হাত ভরে খরচ করার লোক দেখানোর সংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আরেকটি কথা মনে রাখতে হবে, শুধুমাত্র দামি খাবার খাওয়ানোটাই আপ্যায়ন নয়। সদাচরণ, উত্তম কথা, কোমল আচরণ, এগুলা সবই আপ্যায়নের অংশ। তাই আমাদেরকে এই দিকটাও ভালো করে খেয়াল রাখতে হবে।